আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিউল হাসান অনিম। বর্তমানে লেখাপড়া করতেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তো ডিজিটাল লজিক অর আমরা যদি বলি যে ডিজিটাল ইলেকট্রনিক্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাডার। আমরা প্রথমে দেখব হাফ অ্যাডার এবং তারপরে দেখব ফুল অ্যাডার। আমরা প্রথমে দেখব হাফ অ্যাডার এবং এরপরে দেখব হলো আমরা ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার জিনিসটা কি? প্রথম যদি আমরা বলি অ্যাডার, সাধারণভাবে অ্যাডার আমাদের মাথায় আসলে তো অ্যাডার কথা চিন্তা করলে আমরা কি মনে করতে পারি যে অ্যাডার একটা কি? অ্যাডার মানে যে হচ্ছে হলো যোগ করবে। তো হাফ অ্যাডারটা হচ্ছে হলো আমার 2 বিটের যোগ করবে। শোন, 2 বিটের যোগটা হচ্ছে হলো আমার হাফ অ্যাডারটা করবে। আর ফুল অ্যাডারটা যে সময় দেখবো সে সময় আমরা 3 বিটের যোগও করতে পারবো। মিনস হচ্ছে হলো আমার হাফ অ্যাডারটা কি করবে, আমার 2টি বিট থাকবে, ধরেন 0 এবং 0, এই 2টা বিট যোগ করে আমাকে একটা যোগফল দেবে এবং যদি ক্যারি থাকে তাহলে ক্যারিটাও আমাদের দেবে। এই 2টা জিনিস আমাদের দেবে। তো হাফ অ্যাডার যদি দেখি যে হাফ অ্যাডার কিরকম হতে পারে, হাফ অ্যাডার যেহেতু আমাদের 2 বিটের যোগ করবে তো আমরা সিম্পলি 2 ভেরিয়েবলের জন্য একটি হাফ অ্যাডার আঁকতে পারি। এ বি, ধরেন 2টা ইনপুট, একটা হচ্ছে সাম আর একটা ক্যারি। মানে যদি আমার হাতে কিছু থাকে তাহলে এটা ক্যারিতে দেবে আর যোগফলটা আমার সামে দেবে। তো আমরা এখানে যদি আমাদের ইনপুট গুলো দিই, 2 ভেরিয়েবলের জন্য আমরা জানি ইনপুট হবে 0 1 0 1 আর এখানে হবে 0 0 1 1। তো আমার 2 ভেরিয়েবলের জন্য প্রথম ইনপুট হচ্ছে 0 0, এই দুটো যোগ করলে হয় 0 এবং হাতেও কিছু থাকে না 0। 1 আর 0 যোগ করলে হয় 0 এবং আমার হাতেও কিছু থাকে না, সরি আমার হাতেও কিছু থাকে না। তো 1 আর 0 যোগ করলে হয় 1, আচ্ছা সরি, এখানে হবে 1 আর 0 যোগ করলে হবে 1, আবার হাতে থাকবে না কিছুই 0। আবার 1 আর 0 যোগ করলে 1, হাতে কিছুই থাকবে না 0। এখন আমার 1 আর 1 যদি আমি বাইনারিতে যোগ করি, 1 1 যোগ করলে আমার এখানে বসে 0 এবং আমার হাতে থাকে 1, কারণ আমার 1 আর 1 যোগ করলে বাইনারিতে হয়, এই দুইটার যোগফল হয় 1 0। তো এখানে 0টা আমার এখানে বসে আর 1 হচ্ছে হলো হাতে থাকে, তো এখানে হবে 0, এখানে হবে 1। তো এই অনুযায়ী আমরা যদি এটাকে দেখি, মানে আমরা যদি এখন এটা থেকে আমরা মানে সমীকরণ বের করি তাহলে সমীকরণটা কি আসবে, ধরেন আমরা এখানে লিখতেছি এস ইকুয়াল টু আর এখানে হবে সি। তো এস ইকুয়াল টু কি হইতে পারে, আমরা জানি জয়টা 1 ওই কয়বার এ বি লিখতে হবে। এখানে দেখবি এস এ হচ্ছে হলো আমার একটা 1 একটা 1, তো আমি লিখতেছি এ বি প্লাস এ বি। এরপর আমার এই পাশে দেখতে পাবো প্রথম ওয়ানে এ তে হচ্ছে হলো বার এবং দ্বিতীয় ওয়ানে হচ্ছে হলো বি তে বার। তো এটা হচ্ছে আমার সামের সমীকরণ যেটা। আর আমার ক্যারিটা হবে একটা 1 যেহেতু আছে শুধু এ বি হবে এবং এখানে দেখতে পাচ্ছি দুইটাই কোনোটাতেই ভার নেই। তো এইটা হচ্ছে হলো আমার হাফ এডারের সামের সমীকরণ আর এটা হচ্ছে হলো আমার ক্যারির সমীকরণটা বা ছিল আমার বলতে পারি এক্সপ্রেশনটা। তো এখন যদি আমরা এখান থেকে একটি ট্রুথ টেবিল আঁকতে চাই, মানে হাফ অ্যাডারের ট্রুথ টেবিল, সরি সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামটা কিরকম হবে, আমার এ আর বি, এ বি হলে আমার এখান থেকে এটা আমরা আরেকটু সিম্পল ভাবে করতে পারি। এটা সমান সমান আমরা জানি এ এক্সর বি, কারণ এ এক্সর বি সমান সমান আমরা জানি এ বার বি প্লাস এ বি বার। তো এটা আমি সরাসরি ছোট করে এখানে এক্সর চিহ্ন দিয়ে দিতেছি। এ এক্সর বি, এটা হচ্ছে এ এক্সর বি আর এটা হচ্ছে আমার এস আর এখানে হচ্ছে এ ইন্টু বি। এ ইন্টু বি মানে হচ্ছে আমার এন্ড গেট এ বি, এটা হচ্ছে আমার ক্যারি। তো এইটাই হচ্ছে হলো আমার হাফ এডারের সম্পূর্ণ বিষয়টা। তো হাফ এডারটা যদি আমরা আবার একটু দেখি যে হাফ এডারটা কি, অ্যাডার হচ্ছে হলো যে আমার যে যোগ করবে স্বাভাবিক এরকম একটা সার্কিট, এটা হচ্ছে হলো অ্যাডার। তো আমরা যদি প্রথম থেকে আবার দেখি, অ্যাডার মানে হচ্ছে হলো একটা জিনিস যে যোগ করবে এরকম একটা সার্কিট, সেটা হচ্ছে হলো অ্যাডার। এবং অ্যাডারের মধ্যে আছে হাফ অ্যাডার এবং আছে হলো ফুল অ্যাডার। তো আমরা পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে এটা হচ্ছে হলো দেখবো। আর এখন আমরা পড়তেছি হাফ অ্যাডার। তো হাফ অ্যাডার হচ্ছে হলো 2 বিটের যোগটা করে হাফ অ্যাডারের মাধ্যমে।
দুই বিটের যোগটা কিভাবে করে, ধরেন হচ্ছে আমার 0 এবং 0 আছে, এটা একটা সাম দেবে মানে যোগফলটা দেবে, এবং হাতে কি থাকবে, এটা হচ্ছে ক্যারি, ক্যারি আকারে আমাকে দেবে। তো এটা যদি আমরা একটি ট্রুথ টেবিল আকারে দেখি, তো এখানে যদি লিখি ট্রুথ টেবিল, ট্রুথ টেবিল আকারে যদি আমরা দেখি এখানে, তো ট্রুথ টেবিল আকারে দেখলে আমরা এখানে এ, এখানে বি, এখানে এস, এখানে সি, এটা মানে সাম, এটা ক্যারি, এটা ইনপুট দুইটা, মানে যে দুইটা ইনপুট, তো দুইটা ইনপুটে আমার কম্বিনেশন হতে পারে চারটা, একটা দুইটা তিনটা চারটা। তো 0 0 0 0 যদি আমরা যোগ করি এমনি সাধারণ ভাবে, তো 0 থাকে এবং এখানেও 0 থাকে। 0 1 যোগ করলে আমার কি সাম থাকবে 1 এবং ক্যারি থাকবে 0, এটা আমরা সবাই জানি। আবার 1 0 যোগ করলে আমাদের 1 এবং 0 থাকবে। আবার এইখানে যদি আমরা যোগ করি, যে এখানে 1 1 যোগ করলে, 1 1 যোগ করলে আমরা জানি 1 1 যোগ করলে থাকে 1 0, এখানে 0টা বসবে এখানে সামে এবং এই 1টা হবে ক্যারিতে। তো এটা হচ্ছে আমরা ক্যারিতে দেখাচ্ছি। এখন এই জিনিসটার যদি আমরা এক্সপ্রেশন আকারে দেখতে চাই, এস এর এক্সপ্রেশন এবং সি এর এক্সপ্রেশন, এক্সপ্রেশন করতে হলে আমরা কি জানি, যতগুলো 1 আছে অতবার গুণ করে এ বি মাঝখানে যোগ দিয়ে লিখতে হয়। তো এখানে মাঝখানে যোগ দিয়ে অতবার আমরা দুইবার এ বি গুণ করে লিখলাম। লেখার পর আমার এই সাইডে দেখতেছি আমি এ তে 0, তার মানে এ বার, বি থাকবে এমনিতেই, তারপরে আবার এখানে আছে হলো এ তে নাই এবং বি তে বার, তো বি তে আমি বার দিয়ে দিলাম। আর এই জিনিসটা আমরা জানি এটা হচ্ছিল এক্সর, এই এক্সর বির অ্যান্সারটা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়ানই এবং একটা ওয়ানই, এও না, এ তেও বার নেই, বি তেও বার নেই, তো এ বি এখানে লিখে দিলাম। এটা হচ্ছে আমার ক্যারি, এটা হচ্ছে সাম। তো এরপর আমরা সার্কিট ডায়াগ্রামে দেখালাম এ আর বি দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুট থেকে যদি আমরা XOR করি, XOR করলে আমার এখানে থাকবে এ XOR বি সমান সমান হচ্ছে, এটা হচ্ছে সাম। আর এখানে থাকতেছে আমার এ এন্ড বি, এটা এ বি, এটা হচ্ছে হলো ক্যারি। তো এখন আমরা সহজেই দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রাম হাফ এডারের, এটা হচ্ছে ট্রুথ টেবিল, এটা হচ্ছে আমার এক্সপ্রেশন গুলা সাম আর ক্যারির। তো হাফ এডারের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কি লাইক করে দেবেন, এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এর আরো ভিডিও যদি দেখার দরকার হয় তাহলে নিচে ডেসক্রিপশনে আপনারা প্লেলিস্টটা পেয়ে যাবেন, এই প্লেলিস্ট থেকে আপনারা সবগুলো ভিডিও দেখতে পারবেন।